হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রং ম্যাথমেটিক্স। আমি সৈকত কান্তি রায়, তোমাদের অনলাইন এডুকেটর। আজকে ত্রিকোণমিতির কিছু অঙ্ক প্র্যাকটিস করব। তোমরা জানো ত্রিকোণমিতি চ্যাপ্টারটা রেলওয়ে গ্রুপ ডি এখন পরীক্ষা চলছে এবং সামনে আসছে ডব্লিউবিসিএস মেন্সের জন্য ইম্পর্টেন্ট। ডব্লিউবিসিএস এ মেন্সে এখন তোমার অ্যাডভান্স ম্যাথ থেকে কোশ্চেন দিচ্ছে, তাই আমাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। চলো তাহলে অঙ্ক শুরু করা যাক। এক নম্বরে কি বলেছে? if cot a plus b into cot a minus b হচ্ছে 1, then value of cot 2a by 3। তাহলে এটা ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি cot a plus b আর cot a minus b টাকে লিখতে পারি 1 by tan a minus b equal to 1। ঠিক আছে, এবার ট্যানটাকে এদিকে নিয়ে চলে যাব। তাহলে cot a plus b equal to tan a minus b। ঠিক আছে, আবার ট্যানটাকে লিখতে পারি কি cot 90 ডিগ্রি মাইনাস a মাইনাস। ঠিক আছে, তাহলে এটা কি হলো, দাঁড়ালো cot a প্লাস b ইকুয়াল টু cot 90 মাইনাস 90 মাইনাস a মাইনাস b। তাহলে বোথ সাইডে কট গুলো আমরা কি ক্যান্সেল আউট করতে পারি। তাহলে আমরা কি পেলাম? a প্লাস b ইকুয়াল টু 90 মাইনাস a প্লাস b। ওকে, তাহলে b b কাটা হয়ে গেল, এদিকে এটা চলে এলে 2a ইকুয়াল টু 90, তাহলে a ইকুয়াল টু 45। ঠিক আছে, এইবারে জানতে চেয়েছে cot 2a বাই 3। তাহলে cot 2 ইন্টু 45 বাই 3 এর ভ্যালু 3 দিয়ে কাটলাম 45 কে 15, তাহলে cot 30 ডিগ্রির ভ্যালু। cot 30 মানে কত? √3। cot 30 মানে হচ্ছে √3। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি। ঠিক আছে, দেখো খুবই সহজ অঙ্ক ছিল। চলো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে চলে যাওয়ার আগে একবার বলে দিই যে পেড কোর্সের জন্য যারা একদম বেসিক থেকে পড়তে চাও, যে ট্যান কট এগুলো কি এগুলোও জানো না, ঠিক আছে, কিভাবে ট্রান্সফরমেশন গুলো করতে হয়, এই বেসিক কনসেপ্ট গুলো নেই, তারা আমার পেড কোর্সে জয়েন হতে পারো। জয়েন হওয়ার জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, চলো 2 নম্বরে কি বলছে? ইন এ ট্রায়াঙ্গেল এবিসি tan a প্লাস tan b প্লাস tan c সমান কত? ঠিক আছে, তাহলে একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণ হচ্ছে এবিসি, তাহলে তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বলতে পারি এ প্লাস বি মানে হচ্ছে 180 মাইনাস সি। ঠিক আছে, এবার বোথ সাইডে ট্যান নিই, তার মানে ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান 180 মাইনাস সি। এবারে ভাঙতে হবে ট্যান এ প্লাস বির ফর্মুলা, tan a plus b tan a plus tan b by 1 minus tan a tan b। আর tan 180 মাইনাস সি মানে কত? দেখো 180 মানে আছে কি 2 ইন্টু 90। 90 হচ্ছে যে এটা ইভেন মাল্টিপল, তাহলে চেঞ্জ হবে না, ট্যানই থাকবে, কিন্তু ট্যান সি থাকবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে তাই আগে একটা মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস ট্যান সি। এবারে কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়াল টু মাইনাস ট্যান সি প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি। এবার এটাকে এদিকে নিয়ে চলে এলেই আমরা পেয়ে যাব ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ইকুয়াল টু ট্যান এ ট্যান বি ট্যান সি, ট্যান এ ট্যান বি ট্যান সি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখে নেওয়া যাক কত নম্বরে আছে। দেখো অপশন ডি তে আছে। ঠিক আছে, এগুলোর প্রতিটাই কিন্তু রেলওয়েতে এসছে। আর ডব্লিউবিসিএস এখন যেরকম কোশ্চেন আসছে একদম রেলওয়ে স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে। ঠিক আছে, এসএসসি সিজিএল এর লেভেলে কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, তোমরা সিজিএল এর সঙ্গে কোশ্চেন মিলিয়ে দেখবে, অনেকের ধারণা যে সিজিএল লেভেলে কোশ্চেন হচ্ছে, একেবারেই নয়, সিজিএল এ অনেক কঠিন কোশ্চেন হয়। ঠিক আছে, তো একদম মানে তোমার রেলওয়ে স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করছে। তাই আমি বলবো রেলওয়ে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা আমি পড়াচ্ছি তোমার ইউথ পাবলিকেশনের বইটা থেকে। ঠিক আছে, এটা দারুণ বইটা করেছে, এই বইটা থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। 3 নাম্বার কি বলেছে? sec থিটা প্লাস ট্যান থিটা বাই sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 5/3, দেন দ্য ভ্যালু অফ সাইন থিটা। চলো করা যাক। আমরা কি করব? আমরা যোগ ভাগ করব, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। ঠিক আছে, আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি।
sec থিটা প্লাস tan থিটা বাই sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু আছে 5/3। আমরা যোগভাগ করে দেবো, তাহলে কি আসবে উপরে? উপরটা আসবে sec থিটা প্লাস tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা বাই sec থিটা প্লাস tan থিটা মাইনাস sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5 প্লাস 3 বাই 5 মাইনাস 3। তাহলে tan থিটা এটা কেটে গেল, সেকটা কেটে গেল, তাহলে উপরে এলো 2 sec থিটা বাই 2 tan থিটা। এটা সমান কত এলো? 5 আর 3 8 বাই 2 মানে 4। ঠিক আছে, হলো। এবার sec থিটা বাই tan থিটা, এটাকে sin cos এ করি। sec মানে কি 1 বাই cos থিটা ডিভাইডেড বাই sin থিটা বাই cos থিটা, এটা মানে হচ্ছে 4। তাহলে cos cos কেটে গেল, তাহলে 1 বাই sin থিটা মানে হচ্ছে 4। তাহলে sin থিটা কত? তাহলে sin থিটা হচ্ছে 1/4। ঠিক আছে, এটা খুবই কমন অঙ্ক। তো অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। বলছে সলভ দ্য ফলোইং 1/1 প্লাস সাইন থিটা প্লাস 1/1 মাইনাস সাইন থিটা। চলো সলভ করা যাক। এলসিএম করে দিই, তাহলে 1 প্লাস সাইন থিটা একবারে করে দিচ্ছি, আর লিখছি না, 1 মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে 1 মাইনাস সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা। সাইন থিটা কেটে গেল, উপরটা দাঁড়াচ্ছে 2 বাই নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 বাই কস স্কোয়ার থিটা। এবারে 2 বাই কস স্কোয়ার থিটা মানে 2 সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 5 কি বলেছে? সিম্পলিফাই সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, এটা কোনটা হবে? তাহলে সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, এটা দেখে একটু অঙ্কটা খটোমটো মনে হতে পারে। এখানে আমাদের উপর নিচে 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করতে হবে। এগুলো প্র্যাকটিস করতে করতেই তোমরা বুঝে যাবে। যত প্র্যাকটিস করবে অঙ্ক, তত এগুলো সড়গড় হয়ে যাবে। তাহলে 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে এটা আসছে সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, আর নিচেরটা এলো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, তারপরে এইদিকে চলে আসি, তাহলে সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা। তাহলে এই একটা সাইন থিটা স্কোয়ারের সঙ্গে কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এর মানে হচ্ছে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা। তাহলে অ্যান্সার হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, এই যে অপশন বি তে আছে। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নাম্বার 6। নাম্বার 6 বলেছে কি সাইন এ প্লাস সাইন বি বাই কস এ মাইনাস কস বি। সাইন এ প্লাস সাইন বি বাই কস এ মাইনাস কস বি প্লাস cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বলে দিয়েছে। এইবারে আমাদের এটা সলভ করতে হবে। চলো প্রথমে এলসিএম করে দিই। নিচটা আসবে কি cos a মাইনাস cos b ইন্টু sin a মাইনাস sin b। ওকে, এর উপরটা আসবে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস sin b, দুটো একবারে করে দিচ্ছি গুণটা sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b প্লাস এটা কি আসবে cos a প্লাস cos b ইন্টু cos a মাইনাস cos b, কি আসবে cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার b। একটু স্টেপ জাম্প করলাম। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে উপরে? আমি এই sin স্কোয়ার a আর cos স্কোয়ার এটাকে নেবো, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a মাইনাস কমন নিলাম এটা থেকে, দিয়ে নিলাম sin স্কোয়ার b প্লাস cos স্কোয়ার b, আর নিচে যেটা আছে সেটাই আর লিখছি না, এটাই ডট ডট দিয়ে দিলাম। উপরটা দেখো কি আসবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি 1। তাহলে
এটা 11 কিন্তু নয়, এটা ডট ডট, ঠিক আছে, ডট ডট। তাহলে 0/সামথিং, তার মানে অ্যান্সার আমাদের 0। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার 7 কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং ট্রায়াঙ্গেল এবিসি। তিনটে কোণ এবিসি, তাহলে সমষ্টি কত, এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি তার মানে হচ্ছে 180 ডিগ্রি। কস বি প্লাস সি বাই 2 কত, তাহলে কস হচ্ছে যে বি প্লাস সি বাই, এটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি মানে কত, 180, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি। তাহলে বি প্লাস সি মানে হচ্ছে 180 মাইনাস এ, তাহলে বি প্লাস সি বাই 2 মানে 180 মাইনাস এ বাই 2, তাহলে 90 মাইনাস এ বাই 2। তাহলে এখানে বি প্লাস সি বাই 2 এর জায়গায় কি বসিয়ে দেবো, 90 মাইনাস এ বাই 2। তাহলে cos 90 মাইনাস এ বাই 2 মানে হচ্ছে কত, সাইন এ বাই 2। হয়ে গেল আমাদের সহজ, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখো, রেলওয়ে গ্রুপ দিতে এসছে 2018 সালে, এবারেও আসতে পারে। নেক্সট কি বলছে, ইনি ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, বিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলটা এঁকে নিই। এই যে ট্রায়াঙ্গেল এ বি সি, এটা রাইট অ্যাঙ্গেল। বলছে বিসি হচ্ছে যে কত, 5, বিসি হচ্ছে 5, আর এবি হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এসিটা কত, এসিটা হবে 13। আমরা পিথাগোরাসের ট্রায়ও শিখেছি, ঠিক আছে, কারণ পিথাগোরাসে আমরা কি জানি, আর যদি এরকম পিথাগোরাসের ট্রায়ও যদি নাও জানো, তাহলে আমি কি জানি, পিথাগোরাসের থিওরেম থেকে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে এবি স্কোয়ার মানে 12 স্কোয়ার মানে 144, আর হচ্ছে 5 স্কোয়ার মানে 25, মানে 169। তাহলে এসি হয়ে যাবে √169 মানে 30। ঠিক আছে, আর পিথাগোরাসের ট্রায়াগুলো জানলে যদি মুখস্থ থাকে একবারে ডিরেক্ট বসাতে পারবে। ঠিক আছে, বেরিয়ে গেল। এবার সাইন এ কসে, তাহলে সাইন এ ইন্টু কসে, সাইন এ ইন্টু কসে, তাহলে এটা কি হবে, এটা আমরা খুব মানে আরামসে বসাতে পারবো। এ কোণটাকে যদি ধরি তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব কত, 5। সাইন মানে কি, লম্ব বাই অতি, 5/13, আর কস মানে হবে ভূমি বাই অতি, 12/13, মানে 60/169। আবার সাইন সি ইন্টু কস সি, এটার ভ্যালু চেয়েছে। সাইন সি মানে কত, এই সিটাকে যদি ধরি তাহলে লম্ব হচ্ছে 12, তাহলে সাইন তখন হয়ে যাবে 12/13, আর কস তখন কি হয়ে যাবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে 5, তাহলে 5/13, তার মানে 60/169। দুদিকে একই হবে গুণটা, ঠিক আছে, একবার সাইন হয়ে যাবে 5/13, একবার সাইনটা হয়ে যাবে 12/13। ওকে, তাহলে ঠিক আমাদের এটা কত, কোনটা ঠিক হলো, আমাদের অপশন এটা রাইট অ্যান্সার হয়ে গেল। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফলোইং এক্সপ্রেশন, cos 3x প্লাস cos x বাই sin 3x মাইনাস sin x। এখানেও ফর্মুলা জানতে হবে, ফর্মুলাগুলো না জানলে কিছুই হবে না। তোমাদের যারা পেড ব্যাচে আছো তাদেরকে আমি সব ফর্মুলা বলে দিয়েছি, তোমরা তো আরামসেই করতে পারবে। ঠিক আছে, আর যারা এই ফর্মুলা বেসিক গুলো জানো না তারা কিন্তু পেড কোর্সে জয়েন হয়ে হয়ে যেতে পারো। ওকে, চলো, cos 3x প্লাস cos x বাই sin 3x মাইনাস sin x, এখানে দুটো ফর্মুলা জানতে হবে, আমি আগে ফর্মুলাটাই লিখে দিই। দেখো, cos c প্লাস cos d, এটার ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। ওকে, আর sin c মাইনাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin c মাইনাস d বাই 2 ইন্টু sin c প্লাস d, এই সরি, ইন্টু cos c প্লাস d বাই 2। ওকে, তাহলে এই ফর্মুলা দুটো জানলেই আমাদের হয়ে যাবে। চলো এটাকে ইউজ করব, তাহলে cos c প্লাস cos d এটা কি দাঁড়াচ্ছে, 2 cos 3x প্লাস x বাই 2 ইন্টু cos হচ্ছে যে 3x মাইনাস x বাই 2 বাই sin 3x মাইনাস sin x, sin c মাইনাস sin, তাহলে 2 sin 3x মাইনাস x বাই 2, ঠিক আছে, ইন্টু cos 3x প্লাস x বাই 2। ঠিক আছে,
টু টু কেটে গেল, এটা দেখো cos 3x প্লাস এক্স বাই টু, আর এটাও cos 3x প্লাস এক্স বাই টু, এটা এটা কেটে গেল। তাহলে উপরটা কি দাঁড়াচ্ছে? উপরটা দাঁড়াচ্ছে দেখো cos 2x বাই টু মানে cos x। এই এখানে 3x মাইনাস এক্স মানে কত? 2x বাই টু মানে x। আর এটাও দেখো sin x, তাহলে cos x বাই sin x মানে হচ্ছে আমাদের cot x। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি, cot x। ওকে, চলো তাহলে এই ফর্মুলাগুলো জানতে হবে। এই ফর্মুলাগুলো তোমরা না জানলে কিন্তু হবে না। যারা পেড ব্যাচ হচ্ছে তাদেরকে আমি এই ফর্মুলাটা হয়তো নাও বলতে পারি, হয়তো এ প্লাস বি দিয়ে হয়তো বলে দিয়েছি, মানে এরকম ছিল আর কি, যে cos এ প্লাস বি, এই ফর্মুলাটাকে চেঞ্জ করা যায়। আমি একটু ডিটেলসে বলি তাহলে এই ব্যাপারটা কিভাবে ফর্মুলাটা এলো। cos এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি, এরকম ছিল কিছু একটা, দেখবে। তাহলে এই যে এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা ছিল 2 cos a cos b, ঠিক আছে। এইবার দেখো এখান থেকে আমরা পেলাম এবারে 2 cos a cos b। তাহলে কি হবে? আমি বলতে পারি a প্লাস বি সমান সি ধরলাম, আর a মাইনাস বি সমান ডি ধরলাম, ঠিক আছে। তাহলে দুটো যোগ করো, তাহলে দেখবে বি বি কেটে গেল, তাহলে 2a মানে হচ্ছে সি প্লাস ডি, তাহলে a মানে হচ্ছে সি প্লাস ডি বাই টু, আর বি মানে কি হবে? বি মানে হবে দেখো সি মাইনাস ডি বাই টু। তাহলে এই এ আর বির জায়গায় বসিয়ে দেবো, তাহলেই কি হলো ফর্মুলাটা? cos c প্লাস cos d ইকুয়াল টু 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু cos c মাইনাস ডি বাই টু, ঠিক আছে। এইভাবে ফর্মুলা তৈরি হয়। তাই বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে ফর্মুলা নিজেরাই করে নিতে পারবে, ঠিক আছে। আর মুখস্থ থাকলে তো ভালোই। নেক্সট এবং লাস্ট অঙ্ক কি বলেছে? সিম্পলিফাই দ্য ফলোইং, রুট ওভার অফ টু প্লাস টু প্লাস টু কস ফোর থিটা, ঠিক আছে। চলো এর ফর্মুলা কি হবে? খুব ভালো ভালো কিন্তু অঙ্কগুলো আছে। এখানে টু কমন নিলাম, তাহলে কি আসবে? ওয়ান প্লাস কস ফোর থিটা, এটাও একটা ফর্মুলা ইউজ করে করতে হবে। ফর্মুলাটা বলে দিই। হ্যাঁ, কস টু থিটা মানে হচ্ছে যে ওয়ান মাইনাস টু, সরি, কস টু থিটা মানে হচ্ছে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে ওয়ান প্লাস কস টু থিটা মানে হচ্ছে টু কস স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে ওয়ান প্লাস কস টু থিটা, এখানে ফোর থিটা আছে, তাহলে এটা মানে কি দাঁড়াবে? রুট ওভার অফ টু প্লাস রুট ওভার অফ টু ইন্টু টু কস স্কোয়ার টু থিটা। এখানে তো ফোর থিটা আছে, তাহলে এখানে টু থিটা আছে, তাহলে ফর্মুলাটা এখানে টু থিটাটা কি অ্যাকচুয়ালি থিটার ডবল, তাহলে এখানে থিটার জায়গায় টু থিটা হবে, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়ালো? রুট ওভার অফ টু প্লাস রুট ওভার অফ ফোর কস স্কোয়ার থিটা, তাহলে ফোর কস স্কোয়ার থিটা রুট করলে কি দাঁড়ায়? টু প্লাস টু কস থিটা, ঠিক আছে। সরি, এটা টু থিটা আছে, টু প্লাস টু কস টু থিটা, ঠিক আছে। এইবারে আমরা কি করব? এইবারে এখান থেকে আবার টু কমন নেব, ঠিক আছে। হুম, এখান থেকে আমরা টু কমন নিয়ে নিলাম, তাহলে দাঁড়ালো ওয়ান প্লাস কস টু থিটা। এবার ওয়ান প্লাস কস টু থিটা মানে এদিকে লিখছি, ঠিক আছে। রুট ওভার অফ টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা মানে টু কস স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার অফ ফোর কস স্কোয়ার থিটা, এটা রুট করলে কি দাঁড়াবে? টু কস থিটা। ওকে, তাহলে হয়ে গেল অপশন সি, টু কস থিটা, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই ফর্মুলাটা ইউজ করলাম, ওয়ান প্লাস কস টু থিটা মানে টু কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এটাকে এবার টুর জায়গায় যদি ফোর থাকে তাহলে জাস্ট দুই করে বেড়ে যাবে, আর কিছুই হবে না। মানে এটা হচ্ছে ফর্মুলা, তো এইভাবেই হয় আর কি, ঠিক আছে। চলো তাহলে আজকে এই এতগুলোই অঙ্ক। কেউ যদি পেড কোর্সে জয়েন করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো। থ্যাংকস ফর ওয়াচিং।